ওয়েলকাম টু মাই চ্যানেল চটজলদি রান্না। আজ আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, টমেটো পোস্ত। আসুন আমার সাথে থাকুন, দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটা তৈরি করা হচ্ছে। টমেটো পোস্ত করতে উপকরণ লাগছে টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত, লবণ, সামান্য হলুদ। টমেটোটা আমি 4 ফালি করে কেটে নিয়েছি। এবার নিয়ে নেব একটি মিক্সার বোল। মিক্সার বোলে দিয়ে দেব পোস্ত, কাঁচা লঙ্কা, এবার সুন্দর করে একটি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটি কি সুন্দর তৈরি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোর মধ্যে সামান্য স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। টমেটো বেশি নাড়াচাড়া করার দরকার পড়ে না, কেন টমেটো এমনি সফট জিনিস, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এটা আমি একটু ভেজে নেব। বারবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি টমেটোটা। দেখুন টমেটোটা অনেকখানি ভাজা হয়ে গেছে, কি সুন্দর নরম হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেব তৈরি করে রাখা পেস্টটা। পেস্টটি দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন পোস্ত বাটাটা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। মিক্সার বলে লেগে থাকা পোস্তর মধ্যে সামান্য জল দিয়ে সেই জলটুকু দিয়ে দিলাম। এতে বেশি জল ইউজ করার কোনো দরকার নেই, আপনার ওই পেস্টটি লেগে থাকা ওর মধ্যে জল দিয়ে মিশিয়ে দিলেই হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতন সামান্য চিনি। ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। যেহেতু পেস্টে বাটার কাঁচা লঙ্কা আমরা ইউজ করেছি, তা পরে কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ মতনই বুঝে দেবেন ঝাল হিসাবে। পোস্ত দেওয়ার পর একটু বারবার নাড়াচাড়া করে নিতে হয়, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কত সুন্দর রং আসছে আস্তে আস্তে। পারলে 1 মুঠো চাল বেশিই নেবেন, কেন চোখের নিমিষে ভাতের থালা খালি হয়ে যেতে পারে। দেখুন রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। কত সুন্দর সহজে একটি রেসিপি তৈরি করে দেখালাম আপনাদের। এমনই সুন্দর সুন্দর রান্না দেখার জন্য আমার চ্যানেলটি একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।